নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর শিক্ষা বিজ্ঞানের অধ্যায় 4 নম্বর অধ্যায় থেকে মহান শিক্ষাবিদগণ ও শিক্ষাক্ষেত্রে তাদের অবদানসমূহ থেকে 12 নম্বর সেটি 90টি এমসিকিউ প্রশ্ন সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য যে সমস্ত বিষয়ের এমসিকিউ প্রশ্নের সমাধান পাবে সেগুলি হলো শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, ইতিহাস, পুষ্টিবিদ্যা, দর্শন, পরিবেশবিদ্যা, বাংলা। এখন আমি তোমাদের সামনে শিক্ষাবিজ্ঞান থেকে 12 নম্বর সেটি 90টি এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, যে দেশে যে জাতি নারীকে শ্রদ্ধা করে না সে জাতি বড় হতে পারে না, কে বলেছেন? অপশান এতে বিবেকানন্দ। পরের প্রশ্ন, বিবেকানন্দের জীবনাবসান হয়? অপশান বিতে 1902 সালের 4 জুলাই। পরের প্রশ্ন, বর্তমান ভারত গ্রন্থের রচয়িতা হলেন? অপশান সিতে বিবেকানন্দ। পরের প্রশ্ন, প্রাচ্য ও পাশ্চাত্য গ্রন্থের রচয়িতা হলেন? অপশান ডিতে বিবেকানন্দ। পরের প্রশ্ন, শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? অপশান বিতে 1893 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দ ইউরোপ এবং আমেরিকায় যে ধর্ম প্রচার করেছিলেন তা হলো? অপশান সিতে বেদান্ত ধর্ম। পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দের মতে শিক্ষার প্রধান লক্ষ্য হলো? অপশান বিতে মানুষ গড়া এবং চরিত্র গঠনের শিক্ষা প্রদান করা। পরের প্রশ্ন, জনশিক্ষা প্রসারের ফলে এক নতুন ভারত জন্ম নেবে বলেছেন? অপশান সিতে বিবেকানন্দ। পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দের রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার মুখ্য উদ্দেশ্য ছিল? অপশান বিতে জনগণের সেবা করা। পরের প্রশ্ন, বিবেকানন্দকে ভারতীয় জাতীয়তাবাদের জনক বলেছেন? অপশান সিতে ঐতিহাসিক আর.জি. প্রধান। পরের প্রশ্ন, জাতীয় জীবনে পুরোহিত বলা হয়? অপশান এতে স্বামী বিবেকানন্দকে। পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দ ছিলেন? অপশান বিতে আধ্যাত্মবাদী বিশ্বাসী। পরের প্রশ্ন, শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত ব্রহ্মসত্তার পরিপূর্ণ বিকাশ শক্তির কার? অপশান বিতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। পরের প্রশ্ন, বিবেকানন্দের মতে দেশের দুঃখ ও দুর্দশা দূর করতে হলে প্রয়োজন? অপশান এতে গণশিক্ষা। পরের প্রশ্ন, বেদান্তের মূল শিক্ষা হলো? অপশান সিতে মোক্ষ। পরের প্রশ্ন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইজ ম্যান বলেছেন? অপশান বি সিতে বিবেকানন্দ। পরের প্রশ্ন, শিক্ষা হলো সম্পূর্ণতার প্রকাশ যা মানুষের মধ্যে বর্তমান, এই উক্তিটি? অপশান সিতে বিবেকানন্দের। পরের প্রশ্ন, জ্ঞান হলো অন্তরের জিনিস, এই কথাটি বলেছেন? অপশান ডিতে বিবেকানন্দ। পরের প্রশ্ন, আমি একজন ভারতীয়, প্রতিটি ভারতীয় আমার ভাই, এই উক্তিটি? অপশান এ বিবেকানন্দের। পরের প্রশ্ন, আমরা সেই শিক্ষা চাই যা চরিত্র গঠন করে, মনের শক্তি বৃদ্ধি করে এবং বুদ্ধির প্রসারতা ঘটায়, এটি কার উক্তি? অপশান ডিতে স্বামী বিবেকানন্দের। পরের প্রশ্ন, ওহে ভারতবর্ষ, সীতা, সাবিত্রী এবং দময়ন্তীর নারীত্বের আদর্শ ভুলে যেও না, এটি কার উক্তি? অপশান এতে স্বামী বিবেকানন্দের। পরের প্রশ্ন, যদি তুমি ঈশ্বরকে খুঁজে পেতে চাও মানুষের সেবা করো, এই উক্তিটি কার? অপশান সিতে স্বামী বিবেকানন্দের। পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দের মতে নারী জাতির সমস্যা দূর করা সম্ভব? অপশান ডিতে শিক্ষার দ্বারা। পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দ শিক্ষণ পদ্ধতির ক্ষেত্রে যেসব বিষয়ের উপর গুরুত্ব দিয়েছিলেন সেগুলি হলো? অপশান ডিতে সবগুলি ঠিক। পরের প্রশ্ন, এডুকেশন ইজ ম্যান মেকিং বলেছেন? অপশান সিতে বিবেকানন্দ। বিবেকানন্দের মতে একজন শিক্ষকের থাকবে? অপশান সিতে বাক্যে ও কর্মে পবিত্রতা। পরের প্রশ্ন, জাতি গঠনের জন্য সর্বাগ্রে প্রয়োজন শিক্ষিকা সমাতার, এই উক্তিটি করেছিলেন? অপশান এতে বিবেকানন্দ। পরের প্রশ্ন, বিবেকানন্দের মতে শিক্ষণ পদ্ধতির মূল কথা কি? অপশান সিতে আত্মবিশ্বাসের সঙ্গে মনকে কেন্দ্রীভূত করে আত্মপ্রচেষ্টার মাধ্যমে শিক্ষা লাভ হলো শিক্ষণ পদ্ধতির মূল কথা। পরের প্রশ্ন, 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিনকে কোন দিবস হিসেবে পালন করা হয়? অপশান বিতে যুব দিবস। পরের প্রশ্ন, দে পে ফর আওয়ার এডুকেশন, দে বিল্ড আওয়ার টেম্পলস, বাট ইন রিটার্ন দে গেট কিক্স, উক্তি করেছেন? অপশান এতে বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ নারী শিক্ষার বিকাশের জন্য যাদের নিয়োগ করার কথা বলেছিলেন তারা হলেন? অপশান সিতে ব্রহ্মচারিণী। পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দ মেয়েদের শিক্ষার জন্য বেলুড়ে যে মঠের পরিকল্পনা করেছিলেন বর্তমানে তা যে নামে পরিচিত? অপশান বিতে সারদা মঠ। পরের প্রশ্ন, যদি তুমি ভারতকে জানতে চাও তবে স্বামীজিকে পাঠ করো, তার মধ্যে সব কিছু ধনাত্মক ঋণাত্মক কিছুই নেই, উক্তিটি করেছেন? অপশান এতে রবীন্দ্রনাথ। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান এতে জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দ কোন ভাষা শিক্ষার উপর গুরুত্ব দিয়েছিলেন? অপশান বিতে সংস্কৃত। পরের প্রশ্ন, গীতা পাঠের পরিবর্তে নারী শারীরিক শিক্ষা ও খেলাধুলাকে পাঠ্যক্রমে গুরুত্ব দেওয়ার কথা বলেছিলেন? অপশান সিতে বিবেকানন্দ। পরের প্রশ্ন, স্বামীজির শিক্ষা ভাবনার মূলে ছিল? অপশান সিতে উপনিষদের বাণী।
পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দ যে ভাষাকে গণশিক্ষার মাধ্যম হিসেবে গ্রহণ করতে বলেছিলেন তা হলো অপশান সিতে মাতৃভাষা। পরের প্রশ্ন, স্বামীজি আদর্শ নারী হিসেবে কার চরিত্রকে সর্বদা তুলে ধরতেন? অপশান সি সীতার। স্বামী বিবেকানন্দ রচিত একটি গ্রন্থ হলো অপশান সিতে পরিব্রাজক। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান সিতে বিবেকানন্দ। পরের প্রশ্নটি হলো, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষকদের বৌদ্ধিক ক্ষমতার সম্পূর্ণতা স্বামীজি বৌদ্ধিক ক্ষমতার তুলনায় কম স্বামীজি সম্পর্কে এই মন্তব্য করেছিলেন অপশান এ জন রাইট। পরের প্রশ্ন, একজন বেদান্তবিদ রূপে বিবেকানন্দ ঈশ্বর সম্পর্কে কতগুলি গুণের কথা বলেছিলেন? অপশান সিতে 3টি। পরের প্রশ্ন, বিবেকানন্দই আমাদের জাতীয় জীবনের গঠনকর্তা ও প্রধান নেতা বলেছেন অপশান সিতে অরবিন্দ। পরের প্রশ্ন, বিবেকানন্দ তার শিক্ষার সঙ্গে পারফেকশন বা পূর্ণত্ব বলতে বুঝিয়েছিলেন অপশান বিতে ব্যক্তির অনন্ত সম্ভাবনাকে। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান ডিতে বিবেকানন্দ। পরের প্রশ্ন, ভারতীয় সংস্কৃতি এবং পাশ্চাত্য সংস্কৃতির মধ্যে কি সেতুবন্ধন করেছিলেন অপশান বিতে স্বামী বিবেকানন্দ? এই প্রশ্নের উত্তরে PDF পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। পরের প্রশ্ন, সঠিক উত্তরটি হলো অপশান ডিতে মহাত্মা গান্ধী। 2রা অক্টোবর জন্মদিবস হিসেবে পালন করা হয় অপশান এতে গান্ধীজির। পরের প্রশ্ন, বুনিয়াদী শিক্ষা ধারণাটি প্রস্তাবিত হয়েছে যার দ্বারা? তিনি হলেন অপশান সিতে মহাত্মা গান্ধীর দ্বারা। পরের প্রশ্ন, নৈতিক তালিম শিক্ষার প্রবর্তক হলেন অপশান বিতে গান্ধীজি। পরের প্রশ্ন, বুনিয়াদী শিক্ষার পাঠ্যক্রম রচনার ব্যাপারে গান্ধীজি একটি কমিটি গঠন করেন যার সভাপতি ছিলেন জাকির হোসেন। পরের প্রশ্ন, বুনিয়াদী শিক্ষার উপর জাতীয় স্তরে প্রথম অধিবেশন হয় অপশান সিতে 1937 সালে। পরের প্রশ্ন, বুনিয়াদী শিক্ষার নৈতিক তালিম শিক্ষায় রূপান্তরিত হয় অপশান সিতে 1945 খ্রিস্টাব্দে। নৈতিক তালিম শিক্ষার অপর নাম অপশান এতে বুনিয়াদী শিক্ষা। পরের প্রশ্ন, গান্ধীজির বুনিয়াদী শিক্ষার ভিত্তি হলো অপশান বিতে হস্তশিল্প। পরের প্রশ্ন, গান্ধীজি পরিকল্পিত বুনিয়াদী শিক্ষার বয়সের স্তর ছিল অপশান বিতে 7 থেকে 14 বছর বয়স পর্যন্ত। পরের প্রশ্ন, সর্বোদয় সর্বমাত্র দর্শনে বিশ্বাসী ছিলেন অপশান ডিতে গান্ধীজি। পরের প্রশ্ন, গড ইজ ট্রুথ অ্যান্ড ট্রুথ ইজ গড উক্তি রক্ষণ করেন অপশান সিতে গান্ধীজি। পরের প্রশ্ন, গান্ধীজি সবরমতীতে আশ্রম প্রতিষ্ঠা করেন অপশান সিতে 1915 সালের 15 মে। পরের প্রশ্ন, মনে প্রাণে সর্বোদয় সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন অপশান বিতে গান্ধীজি। পরের প্রশ্ন, শিক্ষা দর্শনে ভাববাদ প্রকৃতিবাদ প্রয়োগবাদের অপূর্ব সমন্বয় ঘটেছিলেন অপশান সিতে গান্ধীজি। পরের প্রশ্ন, কর্মকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে অনুবন্ধন প্রণালীর শিক্ষা পদ্ধতির কথা বলেছেন অপশান এতে গান্ধীজি। পরের প্রশ্ন, নৈতিক তালিমের শিক্ষার স্তর ছিল অপশান এতে 4টি। পরের প্রশ্ন, গান্ধীজির মতে কায়িক পরিশ্রমের প্রতি মর্যাদাবোধ জাগ্রত হলে ব্যক্তির মধ্যে দেখা দিবে অপশান এতে আত্মনির্ভরতা। পরের প্রশ্ন, সত্যের উপলব্ধি এবং অহিংসার আদর্শ অনুসরণের মধ্য দিয়ে ব্যক্তি সত্তার সর্বাঙ্গীন বিকাশ সাধনের শিক্ষা এই কথাটি বলেছেন অপশান বিতে গান্ধীজি। পরের প্রশ্ন, আমি ভগবানের পরম একত্ব ও সেই সঙ্গে মানবতাকে বিশ্বাস করি এই উক্তির কার? অপশান এতে স্বামী বিবেকানন্দের। পরের প্রশ্ন, বুনিয়াদী শিক্ষার পূর্ববর্তী নাম ছিল অপশান এতে ওয়ার্ধা পরিকল্পনা। পরের প্রশ্ন, হস্তশিল্প কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে প্রস্তাবনা করেছিলেন অপশান বিতে গান্ধীজি। পরের প্রশ্ন, নৈতিক তালিম শিক্ষা পরিকল্পনা কত খ্রিস্টাব্দে গৃহীত হয় অপশান বিতে 1917 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ গ্রন্থটি রচিত অপশান বিতে গান্ধীজি। পরের প্রশ্ন, জাতীয়তাবাদী আন্দোলনের আধ্যাত্মিক জনক ছিলেন অপশান সিতে গান্ধীজি। পরের প্রশ্ন, গান্ধীজি তার শিক্ষা পরিকল্পনা বা বুনিয়াদী শিক্ষা পরিকল্পনা কোন পত্রিকায় প্রকাশ করেছিলেন অপশান সিতে হরিজন পত্রিকায়। পরের প্রশ্ন, নৈতিক তালিম কথাটির অর্থ কি? অপশান ডিতে নতুন শিক্ষা। পরের প্রশ্ন, গান্ধীজির বুনিয়াদী শিক্ষার স্তর ছিল অপশান বিতে 7 থেকে 14 বছর। পরের প্রশ্ন, ট্রু এডুকেশন শুড রেজাল্ট নট বি ম্যাটেরিয়াল পাওয়ার বাট ইন স্পিরিচুয়াল ফোর্স কে বলেছেন অপশান এতে গান্ধীজি। পরের প্রশ্ন, ট্রুথ এডুকেশন পত্রিকাটির লেখক হলেন অপশান ডিতে গান্ধীজি। পরের প্রশ্ন, দ্য এন্ড অফ নলেজ মাস্ট বি দ্য বিল্ডিং অফ ক্যারেক্টার উক্তিটি অপশান বিতে গান্ধীজির। পরের প্রশ্ন, টুয়ার্ডস নিউ এডুকেশন পুস্তকটির লেখক হলেন অপশান এতে গান্ধীজি। পরের প্রশ্ন, গান্ধীজির মধ্যে সব ধরনের অর্থনৈতিক বৈষম্য দূর করে যে সমাজ গঠিত হবে তাই হলো অপশান সিতে সর্বোদয় সমাজ। পরের প্রশ্ন, গান্ধীজির নামের সঙ্গে যুক্ত অপশান সিতে জাকির হোসেন কমিটি। পরের প্রশ্ন, গান্ধীজি ছিলেন একজন অপশান এতে প্রয়োগবাদী। পরের প্রশ্ন অর্থাৎ এই ভিডিওর লাস্ট প্রশ্ন, গান্ধীজির জীবন দর্শনে যে বৈশিষ্ট্য দেখা যায় তা হলো অপশান সিতে অহিংসা। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।